সবাইকে ঈদ মোবারক। আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। এখানে আমি এটা হলো ঈদের আগের দিন বিকালবেলা যখন চাঁদ দেখা গেছে, তখন আমি এখানে রোস্ট রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি রসুন দিয়ে, তারপরে প্লেন পোলাও করছি, চিংড়ি ভুনা করছি, ওটা দেখাইলাম না। তো সব ক্লিন করে এখন চলে যাচ্ছি বাঙালি গ্রোসারিতে, যেহেতু ঈদের দিন বন্ধ থাকবে আর ঈদের পরের দিন আমার বাসায় দাওয়াত, তাই টুকিটাকি কিছু বাজার লাগবে, এর জন্য যাচ্ছি। তো এই যে গ্রোসারিতে আসলাম, এসে তো দেখি অনেক মানুষ, মানে অনেক বিজি ওরা। তারপর আমাদের কেনাকাটা শেষ করে আমরা এখন চলে আসছি চাঁদ রাতে। মানে এখানে আসার পর আমার মনে হইতেছে না আমি কি জ্যাকসনাইটে আসলাম নাকি মানে বাংলাদেশ নিউ মার্কেটে আসলাম, আমি বুঝতে পারতেছি না। মানে এত মানুষ, এত ভিড়, সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। মানে ঈদ যে এখন বোঝা যাইতেছে, নিউ মার্কেটে মানুষে যে এরকম কেনাকাটা করে দেখেন ওই রকম। মানে সবাই একদম ভালো করে কেনাকাটা করতেছে সবার মতো করে। তো আমরা ওইখানে কিছুক্ষণ ছিলাম, আসলে এত মানুষ ছিল আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি, চলে আসছি। আর মানে ওরা নিজেরাই হ্যান্ডেল করতে পারে নাই, পরে পুলিশ আসছে ওদেরকে মানে হ্যান্ডেল করার জন্য। তো আমরা বাসায় চলে আসছি তাড়াহুড়া করে। তো এটা হলো ঈদের দিন। ঈদ মোবারক সবাইকে। তো এখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠছি, আমার বাসাটা আমি একটু হালকা পাতলা করে সাজাইছি ঈদ উপলক্ষে। তো এই যে মানে সবাই তো একটু সুন্দর করে সাজাই, তো আমি একটু সাজাইলাম আমার মতো করে। তো এখন যেহেতু ঈদের সকালে আমরা এখন নামাজে যাব, তো নামাজে যাওয়ার আগে চিন্তা করলাম একটু হালকা পাতলা কিছু খেয়ে যাই। তো আমাদের বাসার সবার জ্বর সর্দি লেগে গেছে, তো চা বসাইলাম, মশলা চা। আর এখানে একটু শ্যামাই, কয়টা খেজুর, তারপর একটু পানি দিয়ে মানে কিছু মানে একটু খেয়ে তারপর আমরা নামাজে চলে যাব। তো আজকের ওয়েদারটা আসলে একটু ভালো না, মানে বৃষ্টি, তারপর আল্লাহর একটা রহমত। তো এই যে আমরা যাচ্ছি, একদম অনেক বৃষ্টি ছিল আর ওয়েদারও খুবই খারাপ ছিল। এখন কিন্তু প্রায় 9টা বাজে। তো আমরা মসজিদে চলে আসছি, এসে নামাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ। আমি এই প্রথম আমেরিকা আসার পরে মসজিদে নামাজ পড়তে আসছি, ঈদের নামাজ। তারপরে বাসায় এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাচ্চাদেরকে রেডি করায় এখন আমার এক ফ্রেন্ডের বাসায় যাব, মানতেছে না, মানে যেতেই হবে, বারে বারে ফোন করতেছে। তো ওদের বাসায় যাইলাম, যাওয়ার পরে তারপরে এই যে ওদের বাসায় যাইতেছি। ওয়েদারটা এত খারাপ ছিল, এই যে বৃষ্টি, মানে বৃষ্টির কারণে কেউ বাইর হয় নাই মনে হয়, এত বৃষ্টি ছিল চারপাশে, আর মনে হয় কিছুই দেখা যাচ্ছে না। তারপর আমরা গেলাম ঈদের একটা দিন, আসলে না বাইর হইলেও ভালো লাগে না। তো চিন্তা করলাম যে আমার ফ্রেন্ডের বাসায় যাবো, আর কোথাও যাবো না, যেহেতু আমরা বাসার সবাই অসুস্থ, জ্বর কাশ, এখন সব বাসায় এরকম, মানে যেদিকে তাকাবেন ওই দিকে। তো দেখতে দেখতে আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি। আর ওদের এলাকাটা আমার খুবই ভালো লাগে, ওরা চিটোয়াগাতে থাকে, মানে খুবই সুন্দর, একদম নিরিবিলি একটা এলাকাতে ওরা থাকে। তো অনেক দিন পর আসলে আসা হয়েছে, আর দেখেন বৃষ্টির জন্য কিছুই দেখা যাচ্ছে না, চারপাশে একদম অন্ধকার হয়ে আছে। এখন কিন্তু প্রায় 3টার মতো বাজে, এখন মানে দেখলে বোঝা যায় মনে হয় সকাল হয়েছে এরকম। তারপরে এই যে আমরা চলে আসছি ওদের বাসায়। তো এসে এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে বাসায় চলে যাব। তা আসলে ভালোই লাগতেছে, বৃষ্টি হলো আল্লাহর একটা রহমত, তো এটা চিন্তা করে ভালো লাগতেছে, আবার একটু খারাপও লাগতেছে, একটু বাইরে যায় একটু ছবি টবি তুলতে পারলাম না। তো অবশ্যই আমার ফ্রেন্ডের বাসায় যায় ওটা হয়েছে, আমরা ভালো করে ছবি টবি তুললাম, আর মানে ভালো মজাই করলাম যতক্ষণ ছিলাম আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতে দেখতে আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি। আর ও আমাদের জন্য এত আয়োজন করেছে, পুরা টেবিল একদম সাজায় ফেলাইছে, টেবিলের এই মাথা থেকে ওই মাথা একদম পুরাটা। তো এই যে আমাদের ফ্রেন্ডের বাসায় চলে আসলাম। তো আজ এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।